জলের স্রোত দেখুন, এই ষাঁড়টা নদীটা পার হওয়ার চেষ্টা করছে। চাটনি শেষ করছি, প্রত্যেকটা আইটেম এত ভালো। এখানে লেখা আছে বক্সা ডুয়ার ফোর্ট, এখান থেকে 4.5 কিলোমিটার, মানে 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার। এখানে বোর্ড লেখা আছে চুনাভাটি, তারপরে 0 পয়েন্ট, বক্সা ফোর্ট, আর একদম উপরে লেপচাখা। ভেরি গুড মর্নিং, তীর্থঝিলি টেলসের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি শালকুমার হাট থেকে। আজকে সবাই মিলে যাব জয়ন্তীতে। এখন সবাই প্রায় রেডি হয়ে গেছে। এখন আমাদের ত্রিনার নতুন ব্লগার আজ থেকে ব্লগ স্টার্ট করছে। এদিকে ঝিলিকও রেডি, এদিকে বাবা মা আছে, গাড়ি চলে এসছে আমাদের। আমরা একটু লেটে চলছি আজকে। আজকে আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বেশ বৃষ্টি হয়েছে। আর ওই যে গেটের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। সবাই রেডি জার্নির জন্য। উঠে পড়। পেছনে 4 জন ঠাঁচাঠাঁচি হচ্ছে। আমাদের জার্নি হলো স্টার্ট। পেছনে 4 জন ঠাঁচাঠাঁচি করে বসে পড়েছে, আর আমি সামনে রাজার মতো। জয়ন্তীর এদিক দিয়ে আছে, উপরে আছে এটা ভুটানঘাট, যেটা পাহাড়টা সামনে নদী, ওইটা যাওয়া যাবে। আর ওই তো ভুটিয়ে বলতে রাস্তাটা নদীর মধ্যে দিয়ে গাড়ি ওখানটাতে যাবে না, হাঁটতে হয়। আমাদের জয়ন্তী পৌঁছা দিয়ে তো বোধহয় অনেকটা টাইম লেগে যাবে না? কতক্ষণ লাগবে আমাদের? 1 ঘন্টার বেশি। আচ্ছা, এখন আমরা এসে পৌঁছালাম শালকুমার মোড়ে। এটা হচ্ছে শিল তোরসা। বর্ষাকালে এই নদীগুলোই পুরো ফুলে ফেপে ওঠে, নর্মাল সময় অতটা জল থাকে না। কেমন লাগছে সবার? ভালো, খুব ভালো। আমরা এখন চিলাপাতার কাছাকাছি চলে এসেছি। এখানে সব ফেন্সিং করা আছে যাতে হাতি ক্রস না করতে পারে রাস্তা। এদিকে ঘন জঙ্গল। চিলাপাতায় প্রবেশ করলাম আমরা। এদিকে প্রচুর হোমস্টে গড়ে উঠেছে। প্রচুর পোকামাকড়।
এখানের লোকজন? হ্যাঁ, বড় সম্প্রদায়ের লোকজন সবাই। আর বাইরে সব বড় বড় চাকরি করে, বছরে 2বার করে আসে, সুপারি বিক্রি করে অনেক টাকা হয়ে যায়, নিয়ে চলে যায়। তাহলে তো আমরা একটা সুপারি বাগান কিনলেই পারি। হ্যাঁ, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। এখন আমরা এলাম একটা পেট্রোল পাম্পে তেল ভরাতে। হ্যালো প্রবেশ করে গেলাম আমরা রাজাবাদ খাওয়া ফরেস্টে। হ্যালো, হ্যাঁ এসে গেছি আমরা এখানে বক্সার টাইগার রিজার্ভের এন্ট্রিতে। এখানে একটা আইডেন্টি কার্ড দেখতে চাইছে। এখান দিয়ে জয়ন্তীও যাওয়া যায়, বক্সাও যাওয়া যায়। এটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে। ঢুকে পড়লাম আমরা বক্সা টাইগার রিজার্ভে। আমরা এখন এসে পৌঁছলাম সান্তালাবাড়িতে। এই সান্তালাবাড়ি থেকে একটা ট্রেকিং হয় বক্সা ফোর্ট আর লেপচাখার। এখান থেকে গাড়ি পাওয়া যায়, 0 পয়েন্ট অবধি গাড়ি যায়। 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার ট্রেক করে আপনার আসবে বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট থেকে 2 কিলোমিটার ট্রেক করলে লেপচাখা, যেটাকে লিটিল ভুটানও বলা হয়। এখানে লেখা আছে বক্সা ডুয়ার ফোর্ট। এখান থেকে 4.5 কিলোমিটার, মানে 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার। এখানে বোর্ড লেখা আছে চুনাভাটি, তারপরে 0 পয়েন্ট, বক্সা ফোর্ট, আর একদম উপরে লেপচাখা। অ্যাকচুয়ালি বক্সা ফোর্ট আর লেপচাখার ট্রেকটা করার খুব ইচ্ছা ছিল, বর্ষাকাল বলে আর রিস্ক নিলাম না। পরের বার অবভিয়াসলি আমার ইচ্ছা আছে এই ট্রেকটা করার, আর সেগুলোর পুরো ভিডিও দেব। এখন আমরা ভাবছি একটু মোমো খাবো। এখানে প্রচুর মোমোর দোকান, মানে পাহাড়ের শুরু তো এখান থেকে, এখানে সব পাহাড়ি ফুড পাওয়া যাচ্ছে। আর আমরা তো কোথাও গেলে মোমোই আমাদের ভরসা, এমনকি নর্থ সিকিম গিয়ে সারাদিন মোমো খেয়েও থেকেছি। তো মোমো খাওয়া যাক, তারপর আবার যাবো জয়ন্তীর উদ্দেশ্যে। চা খাবে না? চা খাবে না? ঠিক আছে, চিনি ছাড়া।
এখন এখানে আমরা 6 জন মোমো অর্ডার করেছি, আমরা 5 জন আর ড্রাইভার দাদা। মোমোই খাবো সবাই, তারপর দেখি চা ফা কি খাওয়া যায়। এই যে আমাদের মোমো রেডি হয়ে গেছে, এবার একে একে আসছে। কেমন মোমোটা খেতে? মোমোর পরে আমরা নিয়ে নিয়েছি চা মোমো খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সান্তালাবাড়ি থেকে জয়ন্তীর উদ্দেশ্যে। পেছনের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে এখন। রাস্তায় পড়লো একটা বৌদ্ধ মন্দির। এবার নিলাম আমরা জয়ন্তীর দিকের রাস্তা। গুই সাপ ছোট সাইজের, এই পালিয়ে গেল। আমরা অলমোস্ট এসে গেছি জয়ন্তীতে। এই রাস্তা দিয়ে জয়ন্তীতে জঙ্গল সাফারি করানো হয়। এখানে এখন এন্ট্রি করতে হবে গেটে। আমরা আজকে জঙ্গল সাফারি করব না, আমরা যাব রিভার বেডটায়। এখন অবশ্য রিভার বেড হয়তো নেই, প্রচুর জল হবে। এখানে জেনারেল ট্যুরিজম ইনফরমেশন দেওয়া আছে, ডুজ অ্যান্ড ডোন্টস। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো অবভিয়াসলি এইগুলোকে মেনে চলবেন। না, এখান থেকে ব্যাক করতে হবে। এখন আমরা যাচ্ছি জয়ন্তী রিভার বেডে। কয়েকদিন বৃষ্টি হয়েছে মাঝখানে, তাই এখন জলটা একটু বেশি, মানে বেশি এখানে সেভাবে নয়। অন্য সময় আসলে শীতকালে আসলে তো জল বোঝাই যায় না এখানে। এখন এই দূরে দেখা যাচ্ছে একটু জল আছে, কোনো সময় জায়গাটা পারাপারও করে যাওয়া যায় পায়ে হেঁটে। এই হচ্ছে জয়ন্তী রিভার বেড, আর ওইদিকে আছে পাহাড়। দারুণ ওয়েদার আজকে, খুব ভালো লাগছে। কয়েকদিনের বৃষ্টিতে ভেবেছিলাম হয়তো অনেক জল হবে, কিন্তু সেভাবে জল নেই। অন্য সময়ের তুলনায় কিন্তু জল আছে, কাছে গিয়ে দেখাচ্ছি। এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে জয়ন্তী নদী। এই যে জলের স্রোত। জলটা ছুঁয়ে দেখি ঠান্ডা আছে কি। খুব ঠান্ডা না হলেও গরমকালে এই জল ধরলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এটা গামছা টামছা নিয়ে আসলে স্নান করা যেত। এখন তো ওই পারটা যাওয়া যাচ্ছে না, শীতকালে আসলে পুরো হেঁটে ওই দিকটা যাওয়া যায়। ওখানে আগে দেখা যাচ্ছে আমাদের তৈরি গাড়ি যাতায়াত করছে, এখন তো ভেঙে গেছে, বহু পুরোনো দ্বীপ। কিন্তু আগে
বস্তি ছিল, লোকালয় ছিল, এখনকার কিছু নেই। ওই যে এখানে যে ব্রিজ ছিল এটা অ্যাকচুয়ালি ভুটিয়া বস্তি যাওয়ার রাস্তা ছিল, তো এখন ওদের পুনর্বাসন দেওয়া হয়েছে বস্তির লোকজন, তো এখন তো যাওয়ার লোক নেই। তাও এদিক দিয়ে ছোটো মহাকাল বড় মহাকাল ট্রেকটা হয়, শ্রাবণ মাসেই বেশি হয়, এমনি সারা বছরই টুকটাক চলে। কেমন লাগছে এখানে এসে? বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার বাবার হচ্ছে ভুটিয়া বস্তিতে আমার বাবার ফার্স্ট পোস্টিং ছিল, বাবার চাকরি, বাবা ওখানে টিচার ছিল। তো ছোটোবেলায় বাবা এখানে রোজ আসতো, আমরা তখন আলিপুরদুয়ারে ভাড়া থাকতাম, এখানে এনবিএসটিসির বাস চলতো তখন আসতো। তো বাবার অনেক স্মৃতি, যখন এখানে আসি বাবা গল্পগুলো শোনায়, খুব ভালো লাগে। এর আগে অনেকবার এসেছি। তুমি কত বছর পরে এলে এখানে? আমি তো 2 বছর আগে এসেছি। তো কোনো চেঞ্জ লাগছে কিছু দেখে? সবই চেঞ্জ, নদীও এখন ভরাট হয়ে গেছে, নদীতে জল কম, কিন্তু অন্য আমার ট্যুরিজমের এটা ব্যবসাটা বেশ জোরদার এখন এখানে। ট্যুরিজমের ব্যবসাটা প্রচুর লোকজন দেখছি নদীর তীরে, এখানে প্রচুর লোক আছে। সুন্দর, মানে অকল্পনীয় এটা, মানে না আসলেই লস। যে আসবে তারই ভালো লাগবে একদম। এই যে এদিকে ছিল ফুটিয়া বলতে, এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এটা 1994 বন্যায় সম্পূর্ণ উঠে গেছে এখানে। আচ্ছা। আর এদিকে একটা বাংলো ছিল, সেই বাংলো পিডাব্লিউডি সুন্দর দেখার মতো বাংলো জেলার, সেটাও একদম টোটালটা নদীগর্ভে বন্যার জন্য? বন্যায় 1994 বন্যায়, তখন এই ব্রিজটা উঠে গেছে। আচ্ছা। পরে ওই ওখানে ভুটিয়া বস্তি যে গ্রামটা ছিল, যেখানে স্কুল ছিল, সেই বস্তিটাও এখন উঠে গেছে। আচ্ছা। রাস্তাটাও নেই, নদীর মধ্যে যে একটা রাস্তা ছিল সেটাও এখন আর নেই। আচ্ছা, সব ভেঙে গেছে। সব ভেঙে গেছে, কিন্তু স্মৃতি আছে। স্মৃতি আছে। তো বিজড়িত জায়গা। খুব ভালো লাগে, ট্যুরিজমটা অনেক উন্নতি এখানে, প্রচুর লোকজন যাতায়াত করে আসে এখানে, দেখে রাতে থাকে, রাত কাটায়। এখানে তো অনেক হোটেলও তৈরি হয়ে গেছে, এখানে একদম সামনেই একদম খাবার হোটেল টোটেল সব আছে। বিকালবেলা আরও ভালো লাগে, তখন আর রোদটা পড়লে বোধহয় একটু ভালো লাগে। পাহাড়টা এত সুন্দর লাগে। তাও আজকে হাওয়া আছে সুন্দর। জলের স্রোত দেখুন, এই ষাটটা নদীটা পার হওয়ার চেষ্টা করছে। এত স্রোত, এত ওজনের একটা ষাঁড়ও স্ট্রাগল করছে, আমরা তো নামতেই পারবো না। সাকসেসফুলি পেরিয়ে গেল কিন্তু, দারুণ এদের রোজকার অভ্যেস। জয়ন্তী দেখে এখন ফিরছি, একটা খাবার হোটেলে খাবো আমরা। এই পাশে এটা হচ্ছে জয়ন্তী হাই স্কুল। এইদিকে সব হোমস্টে সারি সারি, এই পাশগুলো এগুলো সব অনেক হোমস্টে রয়েছে। এই হলো গাড়ি ভাড়ার চার্ট, জয়ন্তী থেকে বোলেরো, সুমো, এইসব গাড়ি ভাড়ার চার্ট সমস্ত। ঘুরতে যেতে চাইলে এখান থেকে যাওয়া যায়, বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যেতে পারে এখানে। এখানে ঝালং, বিন্দু, কালিম্পং, দার্জিলিং, লাভা, ঋষভ, জলদাপাড়া সব জায়গায় যাওয়া যেতে পারে এখান থেকে। সকলগুলো মানে পড়াশোনা করে বন্ধই হয়েছে নাকি? কোনো বাচ্চাই নেই তো আজকে, এখন স্কুল খোলা। এখন আমরা এসেছি বোনান্তে রিসর্টে। এখানে বেশ বড় জায়গা জুড়ে একটা রিসর্ট, এখানে খাবার খুব ভালো শুনেছি। দেখা যায় এরকম বসার জায়গা, অনেক রকমের বসার আছে, যেমন একটা চৌকো টাইপের জায়গা, কোনোটা গোল টাইপের, বাইরে প্রচুর জায়গা এখানে বসার। এই মিল সিস্টেম, এখানে থালি, ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, শাক, ডাল, তরকারি, স্যালাড এসব দিয়েছে। এখানে হচ্ছে মাংস 200 টাকা প্লেট, মাছ 180 টাকা প্লেট,
আর ডিম 125 টাকা। আর বাদ বাকি যে তরকারি দিয়েছে এখন পর্যন্ত শাক খেলাম, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, বেশ ভালো টেস্ট, সবগুলো টেস্টই খুব ভালো। চাটনি শেষ করছি, প্রত্যেকটা আইটেম এত ভালো, ডাল আলু ভাজা, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, তারপরে শাক, ঢেকি শাক, ছোট মাছের একটা চচ্চড়ি ছিল, ডিম খেলাম, মোচাও ছিল, প্রত্যেকটা আইটেম এত ভালো। তারপর করলা ভাজা, আলু ভাজা। মানে বোঝা যাচ্ছে যে বোনান্তের এই যে এত নাম কেন, এই টেস্টের জন্য। বোনান্তেতে খেয়ে কেমন লাগলো? দারুণ দারুণ। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? সবচেয়ে বেশি একটা ছোট মাছের চচ্চড়ি ছিল ডাটা দিয়ে, ওটা দারুণ ছিল। তোমার সব থেকে ভালো চাটনিটা খুব কোনটা? ভালো ছিল। চাটনি? চাটনি ভালো ছিল, তারপর ইয়েটা আলু ভাজা দিয়ে ডাল খেয়েছি, ওটাও ভালোই লেগেছে। শাকটা ভালো ছিল। শাক ভালো ছিল। তিনার কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি? চাটনিটা ভালো লেগেছে। চাটনি। আমারও পার্সোনালি চাটনিটা আর একটা যে তরকারি ছিল মাছের মাথা দিয়ে, ওটা দারুণ লেগেছে। লাউ লাউ। খাওয়া দাওয়ার পর আমরা এখন জয়ন্তী নদীর পাশে এই বসে একটু রেস্ট নিচ্ছি আর হাওয়া খাচ্ছি। খুব সুন্দর হাওয়া, দারুণ লাগছে, ঘুম চলে আসছে। এখানে একটা মিউজিয়াম আছে। এই যে রাজা ভাত খাওয়ার কারুকার্যগুলো খুব সুন্দর না? মিউজিয়ামটা দেখতে পারলাম না, টাইম 9টা থেকে 4টে অবধি, বন্ধ হয়ে গেল এখন। একটু আগে আসলে দেখতে পারতাম। কি সামনে রে? চিংড়ি, কালো চিংড়ি। বাড়িতে ঢুকে গেছি, সবাই ভীষণ ক্লান্ত, ঘোরাটা ভীষণ ভালো হলো। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন।